কখনো ভেবেছেন একজন মানুষ তার দেশকে বাঁচাতে গিয়ে নিজেই সেই দেশের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা এমনই এক গুপ্তচরের অবিশ্বাস্য এক গল্প শুনব, তার গোপন মিশন আর তার নৈতিকতার এক জটিল যাত্রার কথা জানব। এই প্রশ্নটাই যেন পুরো গল্পের সারমর্ম। এমন এক লোকের গল্প যাকে কিনা দেশপ্রেমের জন্যেই একটা দানব হয়ে যেতে হয়েছিল। চলুন এই বিরোধাভাসের মধ্যেই ডুব দেয়া যাক। তো এই মিশনটা ঠিকমতো বুঝতে হলে আগে আমাদের মানুষটাকে বুঝতে হবে। মানে একই শরীরে বাস করা দুটো মানুষকে, একদিকে জাসকিরাত সিং, একজন দেশপ্রেমিক, আর অন্যদিকে হামজা আলী, এক ভয়ানক দানব, যে পরিচয়টা তাকে বাধ্য হয়ে নিতে হয়েছিল। ওর গল্পের শুরুটা কিন্তু কোনো যুদ্ধক্ষেত্র থেকে নয়। শুরুটা হয়েছিল একটা ভয়ঙ্কর পারিবারিক ট্র্যাজেডি দিয়ে। এমন একটা ঘটনা যা তাকে ঠেলে দিয়েছিল এমন এক রাস্তায় যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব ছিল। তো প্রথমে একটা ভয়ানক ট্র্যাজেডি, আর তারপর ভয়ঙ্কর প্রতিশোধ। বলা যায় জাসকিরাতের জীবন ওখানেই শেষ। কিন্তু ইন্টেলিজেন্স ডিরেক্টর অজয় সানিয়ালের চোখে এই ক্ষিপ্র প্রতিশোধপরায়ণ যুবকই ছিল একটা পারফেক্ট অস্ত্র, একটা অসম্ভব মিশনের জন্য, যার নাম ছিল মিশন ধুরন্ধর। অফারটা ছিল খুবই সোজা সাপটা, কিন্তু ভয়ঙ্কর। ফাঁসির দড়ি নাকি মৃত্যুর চেয়েও কঠিন এক অন্ধকার জীবন। এমন একটা জীবন যেখানে তাকে সেই দেশেরই সেবা করতে হবে যে দেশ তাকে আর তার পরিবারকে রক্ষা করতে পারেনি। জাসকিরাত দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিল। আর এভাবেই জাসকিরাতের মৃত্যু হল, আর জন্ম হল হামজা আলীর। তাকে সোজা পাঠিয়ে দেওয়া হলো করাচির অপরাধের স্বর্গরাজ্য লিয়ারিতে। মিশন একটাই, ভেতর থেকে পুরো জায়গাটা নিজের দখলে আনা। হামজার প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত আর নির্মম। দেখুন সে কিভাবে কাজটা করল। প্রথমে আস্থা অর্জন করল, তারপর শত্রুদের নিজেদের মধ্যে লড়িয়ে দিল, আর শেষে সবাইকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে নিজের রাস্তাটা একদম পরিষ্কার করে ফেলল। রহমান ডাকাতের পতন তো ছিল এই কৌশলের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। আসলে হামজার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা হিংস্র কাজ ছিল দাবার বোর্ডের এক একটা ক্যালকুলেটেড চাল। সে এমনভাবে ঘুঁটি সাজাচ্ছিল আর চাল দিচ্ছিল যাতে খেলার শেষে বোর্ডে শুধু একজনই রাজা হয়ে দাঁড়িয়ে থাকে, সে নিজে। তো সব শত্রুরা হয় শেষ, না হলে জেলে। হামজা আলী এবার লিয়ারের নতুন বাদশা, শের এ বালুচ। কিন্তু আসল গল্পটা তো গ্যাংস্টার হওয়ার ছিল না, তাই না? আসল উদ্দেশ্য ছিল আরও অনেক বড়। ক্ষমতার শীর্ষে বসে এবার সে তার আসল কাজটা শুরু করল। মিশনের আসল উদ্দেশ্য ছিল একটাই, পাকিস্তানের ভেতর থেকে তাদের সন্ত্রাসভাবী কার্যকলাপ চালানোর ক্ষমতাকেই পুরোপুরি নষ্ট করে দেওয়া। এই পর্যায়ে হামজা টার্গেট আর কোনো ছোটখাটো গ্যাং ছিল না। তার আসল লক্ষ্য ছিল সেই সব ফিনান্সিয়াল নেটওয়ার্ক যেগুলো ভারতের সন্ত্রাস ছড়ানোর জন্য টাকা জোগাত। আর এই কাজটা করতে গিয়ে তাকে যে কি সাংঘাতিক ব্যক্তিগত মূল্য দিতে হয়েছে ভাবা যায়। দেশের জন্য কাজ করতে গিয়ে তাকে নিজের অতীতকে পুরোপুরি মুছে ফেলতে হয়েছে, এতটাই যে নিজের ছোটবেলার বন্ধুকেও সে ছাড় দেয়নি। তবে আসল টার্গেটটা ছিল আরও অনেক বড়। অঙ্কটা শুনুন, ৬০,০০০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ জাল ভারতীয় নোট ছিল পাকিস্তানের একটা গোপন অস্ত্র। উদ্দেশ্য ছিল দুটো, ভারতের অর্থনীতিকে ধ্বংস করা আর সেই টাকা দিয়ে সন্ত্রাসবাদে মদত দেওয়া। আর ঠিক তখনই ভারত একটা মাস্টার স্ট্রোক দিল, ডিমনিটাইজেশন। এই একটা পদক্ষেপে পাকিস্তানের ওই টাকার পাহাড় রাতারাতি ভেরো কাগজের স্তূপে পরিণত হল। আর এই চরম বিশৃঙ্খলের মধ্যেই হামজা তার সুযোগটা খুঁজে নিল। হামজার চালটা দেখুন, সে ওই জাল টাকার মালিকদের সাহায্যের ভান করল, আর যখন তারা বিশ্বাস করে নিজেদের আস্তানার খোঁজ দিল, ঠিক তখনই হামজা আসল খেলাটা খেলল। মাস্টারমাইন্ডকে খতম করল, আর ওই ৬০,০০০ কোটি টাকার পুরোটাই পুড়িয়ে ছাই করে দিল। এক চালে কিস্তিমাত। এটা কোনো গ্যাংয়ের লড়াই জেতার মতো ছিল না, এটা ছিল একটা অসম্ভব বড় স্ট্র্যাটেজিক ভিক্টরি। মূল কাজগুলো তো শেষ, এবার হামজা তার লিস্টের বাকি নামগুলো একে একে কেটে ফেলার জন্য ফাইনাল মিশনে নামল। একটা শেষ চূড়ান্ত অভিযান। ভাবুন একবার, সে একটা ফাঁদ পাতল। ভারতে একটা বড় সড় অ্যাটাক করার নাম করে সব বড় বড় জঙ্গি নেতা আর তার সবচেয়ে বড় শত্রু আইএসআই-এর মেজর ইকবালকে এক জায়গায় জড়ো করল। তার শত্রুরা ভাবল তাদের জীবনের সবচেয়ে বড় জয়টা এখন হাতের মুঠোয়। কিন্তু তারা জানত না যে ওই ক্রেটগুলোতে বন্দুক ছিল না, ছিল হাই এক্সপ্লোসিভ। আর তারপরই ফাঁদটা সক্রিয় হল। হামজা বোমা বিস্ফোরণ ঘটায় আর এক ঝটকায় পুরো সন্ত্রাসী নেটওয়ার্কটাকে ধ্বংস করে দেয়। যদিও এই ঘটনার পর হামজা পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে যায়।
কিন্তু ভারত তাদের সেরা এজেন্টকে এভাবে ফেলে রাখতে পারে না। অজয় সান্যাল আইএসআইকে একটা চরমপত্র দেন। কিছু সংবেদনশীল তথ্য ব্যবহার করে হামজার মুক্তি নিশ্চিত করা হয়। কিন্তু গল্পটা এখানে শেষ নয়, আসল টুইস্ট তো এখনও বাকি ছিল। যে রাজনীতিবিদ জামিলা হামজাকে ছাড়াতে সাহায্য করেছিল সেই আসল সত্যিটা সামনে আনে। সে জানায় যে সে নিজে একজন ভারতীয় এজেন্ট আর গত ৪৫ বছর ধরে পাকিস্তানে আন্ডারকভার হয়ে কাজ করছে। জামিলা আরও জানায় যে সে বছরের পর বছর ধরে সন্ত্রাসী মাথা দাউদ ইব্রাহিমকে স্লো পয়জনিং করে আসছে, আর তখনই হামজা বুঝতে পারে তার এই ভয়ঙ্কর মিশনটা আসলে একটা অনেক বড় নীরব যুদ্ধের ছোট্ট একটা অংশ ছিল, এমন এক যুদ্ধ যা তার মতো নাম পরিচয়হীন ভূতরাই লড়ে যায়। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ায়? একজন মানুষের পরিচয় কি তার যাপন করা জীবনে, নাকি তার ত্যাগ করা জীবনে? শেষে জাসকিরাত ভারতে ফেরে ঠিকই, কিন্তু নিজের বাড়ি আর ফেরা হয় না। দূর থেকে পরিবারকে দেখে। সে এমন একজন দেশপ্রেমিক যে নিজেকে পুরোপুরি মুছে দিয়ে নিজের দেশটাকে বাঁচিয়েছে।